এই যে জায়গাটা দেখছো, হিউস্টনের মানুষ এর জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে। ঢুকতেই দেখলাম সে বিশাল বড় এক লাইন, 30-40 ফুটের তো হবেই। এটাই দেখে বুঝলাম জায়গাটা সাধারণত নয়ই। ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে একটা বার, যেটা টেক্সাস স্টাইলের, রাস্টিক এবং একদম নিজস্ব। আর সেই লাইন চলছে তো চলছেই। মেনু দেখতে গিয়ে মাথার ওপর চোখ গেল বিশাল শিংওয়ালা একটা মাথা, এবং টেক্সাস তোমাকে কখনোই ভুলতে দেবে না যে তুমি কোথায় আছো। বারের এক কোণে গেলে দেখবে দেয়াল ভরা স্টিকার্স, স্কেলিটন আর ট্যাক্সিডার্মির ডিয়ারের মাথা। এই ডেকর আর অন্য কোথাও কিন্তু পাবে না। এটাই পিঙ্কারটনের একটা পার্সোনালিটি। এই ডেকরটার দিকে তাকিয়ে মনে হলো ও নিজেও জানে না যে এখানের খাবার কতটা ভালো, কারণ এত মানুষ শুধু এমনি এমনি তো আর আসে না। যাই হোক, লাইন এগোচ্ছে কাউন্টারের দিকে, আর যতই সামনে যাচ্ছি ততই স্মোকি গন্ধের ফ্লেভারটা তত বেশি বাড়ছে। মনটা যেন আর মানছেই না। প্রথমে সাইডস অর্ডার করতে হয়, তো হ্যালাপিনিও চিজ রাইস, ম্যাক অ্যান্ড চিজ, সমস্ত ফ্রেশ, সবই কিন্তু মেড ইন হাউস। আমি বিফ খাই না, কিন্তু এই সাইডস দেখে মনে হলো শুধু এগুলো খেয়েও কিন্তু পেট ভরানো যায়। আর তারপর এলো তো আসল জিনিস, পর্ক রিবস। সুইট গ্লেজ করা, এত টেন্ডার যে হাড় থেকে নিজেই আলাদা হয়ে যাচ্ছে। চপড পর্ক শোল্ডার, স্মোকি, জুসি, একদম মেল্ট করে যাচ্ছে মুখের মধ্যে। চিকেন থাইস, এটা টেক্সাস বারবিকিউতে তো বিরল, আর একবার খেলে বুঝবে কেন বলছি। আর সেই স্যান্ডউইচ, একবার কামড় দিতেই বুঝলাম এত লম্বা লাইনে দাঁড়ানোর কারণটা কি।